আমরা হালুয়া রুটি পাখাই, এখন আপনারা বন্দুক ধরছেন হালুয়া রুটির উপর। ঠিক আছে, যে হুজুর হালুয়া রুটির উপর বন্দুক ধরেছে উনি কিন্তু আবার রমজান আসলে ধুমাইয়া চনা বুট আর পেঁয়াজু খায়। তো উনি আবার নিজেকে জিজ্ঞেস করে না, ও বা হালুয়া রুটি যদি না জায়েজ হয় তো চনা বুট পেঁয়াজু কি কারণে জায়েজ হয়ে গেল? আপনার বিয়ে, মেয়ের বিয়েতে আপনি যে কাচ্চি বিরিয়ানি বানাইছেন, আমাদের মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে হয় নাই, তো আমার নবী ওখানে কাচ্চি বানাইছিল, আপনি যে কাচ্চি বানাইছেন, ইন্না লিল্লাহি। এগুলা কি করেন জাতিকে? আর আমাদের লোকজনও সুযোগ পাইছে, আমাদের মহিলারও আলহামদুলিল্লাহ বন্ধ করে দিচ্ছে। আমরা হালুয়া রুটি পাখাই, এখন আপনারা বন্দুক ধরছেন হালুয়া রুটির উপর। ঠিক আছে, যে হুজুর হালুয়া রুটির উপর বন্দুক ধরেছে উনি কিন্তু আবার রমজান আসলে ধুমাইয়া চনা বুট আর পেঁয়াজু খায়। তো উনি আবার নিজেকে জিজ্ঞেস করে না, ও বা হালুয়া রুটি যদি না জায়েজ হয় তো চনা বুট পেঁয়াজু কি কারণে জায়েজ হয়ে গেল? আপনি যে এই যে বেগুনি, এই পেঁয়াজু, এই কত জাতের জিনিস, এই বন একটার ভিতরে জিনিস ঢুকাইতে 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 এটার নাম দিয়েছেন বার্গার, না জায়েজ বলছেন। ও এটা জায়েজ না জায়েজের বিষয় না, এটা আমাদের কালচার। পৃথিবীর কেউ চনা বুট পেঁয়াজু দিয়ে নাস্তা করে না, ইফতার করে না, আমরা করি। বুঝতে পেরেছেন? তো এগুলা কি আপনি না জায়েজ বলবেন? না, না জায়েজের বিষয় না। আপনি যে আমি এক আলেমকে আমি চিনি, তো এগুলা কি? এগুলো আল্লাহ রসুলের যুগে ছিল না। তো আপনার বিয়ে, মেয়ের বিয়েতে আপনি যে কাচ্চি বিরিয়ানি বানাইছেন, ওইটা আমার নবী হযরতে আমাদের মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে হয় নাই, তো আমার নবী ওখানে কাচ্চি বানাইছিল, আপনি যে কাচ্চি বানাইছেন, ইন্না লিল্লাহি। এগুলা কি করেন জাতিকে? আর আমাদের লোকজনও সুযোগ পাইছে, আমাদের মহিলারও আলহামদুলিল্লাহ বন্ধ করে দিছে। ছেলেরা জানেও না পিঠা কি। আমি আমার আওয়াজ যেখানে যেখানে যাচ্ছে, আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, আপনারা হালুয়া বানাবেন, পরোটা বানাবেন, গরিব আত্মীয় স্বজনকে দিবেন। যেই সমস্ত আমাদের ভিক্ষুক ভাইরা যারা সহযোগিতার জন্য আসে তাদেরকে টাকা পয়সাও দিবেন, তাদেরকে টাকা পয়সাও দিবেন, সাথে সাথে তাদেরকে পরোটার হালুয়াও খাওয়াবেন। এবং এগুলো ছাড়বেন না। রমজানের মধ্যে আপনারা ছোলা পেঁয়াজু দিয়ে নাস্তা রমজান করেন, ইফতার করেন, কোনো অসুবিধা নাই। আমরা সাহারির সময় আমরা দুধের ভাত খাই নাই? সাহারির সময় ঘি দিয়ে, কেউ বলেছেন কথা? আমাদের উলামা যারা আজকে ফলোয়া রুটির বিরুদ্ধে লাগাইছেন, দেখি নাই আপনাদেরকে? 3 সোয়ানে আপনাদেরকে 2 প্লেটে হয়েছে, দবাইয়া খাইয়া আপনাদেরকে 3 জনে তুলতে হয়েছে, সব দেখছি। বুঝতে পেরেছেন? ঘি পারেন নাই, কারণ ঘি তো আপনি নিজে কিনে খাবেন না। 1800 টাকার ঘি, মাইনচের ঘি পাইছেন তো হাফ ঢেলে দিচ্ছেন, 3 জনে মিলে ধরে তুলতে হয়েছে। সেটা আবার হালুয়া রুটির বিরুদ্ধে, হালুয়া রুটি না জায়েজ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না। আর আমাদের লোকজন আল্লাহ রসুলের যুগে ছিল না। তুমি বেটা কেএফসি খাইয়া বাইরে এসেছো, যেটা আল্লাহ রসুলের যুগে ছিল না। বুঝতে পেরেছেন আপনারা? এগুলা হইলে একটা জাতিকে সংস্কৃতির দিক থেকে, কালচারালি একটা জাতিকে মেরে ফেলা। আপনি কি রাখতে চাচ্ছেন? কোনো কিছু লাগবে না, শুধুমাত্র আসবেন আর যাবেন। সেই কারণে আমাদের ছেলে, অসংখ্য ছেলে নামাজ পড়তে আসে, সালাম পর্যন্ত দেয় না। আচ্ছা, আমারে দেও না, মুরব্বিয়ানে কেরাম দেখো না, তাদের কইলে একটা সালাম দাও। এই হইলো দিন। কিছু লাগবে না, শুধু ঢুকবেন আর বের হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। মাওলাই করিম আমাদেরকে কবুল করুক। আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাতের উম্মতকে শবে বরাতের ফুয়ুজাত দিয়ে ধন্য করুক। বিশেষ করে আমাদের তরুণ প্রজন্মকে আল্লাহ শবে বরাতের ফুয়ুজাতে ধন্য করুক। শবে বরাতের ফুয়ুজাতের পানি দিয়ে আমরা আমাদের অন্তরাত্মাকে ধুয়ে আমরা যেন মাহে রমজানের জন্য পরিপূর্ণরূপে প্রস্তুতি নিতে পারি, সেই তৌফিক আল্লাহর অফুরন্ত দয়া আদরের দিকে তাকিয়ে আল্লাহর প্যারা রাসূলের ওসিলা জিল্লায় যেন আল্লাহ আমাদেরকে দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।